বাংলাদেশ নারী ফুটবল দল কিন্তু একের পর এক ইতিহাস গড়ছে, যেখানে কিন্তু বাংলাদেশের নারীরা কয়েকদিন আগেই কিন্তু এএফসি উমেন্স এশিয়া কাপে কোয়ালিফাই করে গিয়েছে। এখন তারা আবারও এএফসি আন্ডার 20 এশিয়া কাপেও কোয়ালিফাই করে গিয়েছে। গোলের দিক থেকে এগিয়ে থেকে কিন্তু বাংলাদেশ দল আন্ডার 20 এশিয়া কাপে কোয়ালিফাই করে গিয়েছে, যেটা অবশ্যই সকল বাংলাদেশি ফুটবল ফ্যানদের জন্য একটি গর্বের বিষয়। আমরা দেখছি কিন্তু দিন দিন বাংলাদেশ নারী ফুটবল উন্নতি করছে, এবং এই উন্নতির কারণেই কিন্তু বাংলাদেশ নারী দল দক্ষিণ এশিয়ার সেরা দলে পরিণত হয়েছে, যেখানে বাংলাদেশ দল ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, ভারতের মতো দলকে হারিয়ে দিয়েছে। তো এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়, বাংলাদেশ ফুটবলের জন্য একটি গর্বের বিষয়। এই ধারা যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে কিন্তু আমরা এশিয়ারও সেরা দল হতে পারবো। শুধু আমাদের প্রচেষ্টা থাকতে হবে, সেরা খেলার ইচ্ছা থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা যে কোনো দলকেই হারাতে পারি। আমাদের প্রতিপক্ষ যে সকল এশিয়ার বড় বড় দল রয়েছে তাদের সাথে তারপরও আমরা আশাবাদী যে যেখানেই হোক না কেন যদি আমরা সেরাটা খেলতে পারি, সেরাটা দিতে পারি, তাহলে অবশ্যই আমরা সকলকে হারাতে পারবো। আমাদের কিছু দুর্বলতা রয়েছে, আমরা ডিফেন্সে কিন্তু অনেকটাই দুর্বল, যেখানে কিন্তু প্রতিপক্ষ আমাদের ডিফেন্সের ভিতর ঢুকে যাচ্ছে এবং গোল দিচ্ছে, যেটা কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে, ভালো খেলাটা খেলার চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু আমরা সকল দলকে হারাতে পারবো। তাছাড়া যদি আমরা বলি, আমাদের যে ফরওয়ার্ড পজিশনে যারা রয়েছে তারা কিন্তু তুখোর ফুটবলার, সবসময় তাদের সেরা খেলাটা খেলে থাকে, এবং যার কারণেই কিন্তু আমরা আমাদের প্রতিপক্ষকে অনেক বড় ব্যবধানে হারাতে পারি, যেটা অবশ্যই বাংলাদেশ ফুটবলের জন্য একটি গর্বের বিষয়। আশা করব এই ফরওয়ার্ড পজিশনে যারা খেলে তারা আরো ডেভেলপ করবে। আমাদের প্রতিপক্ষ এতদিন ছিল আমাদের দক্ষিণ এশিয়ায় যারা খেলে, তারা এখন আমাদের প্রতিপক্ষ এশিয়ার সকল বড় বড় দল। তো আমাদের কিন্তু তাদের সাথে অ্যাটাকিং ফুটবল খেলতে হবে, তারপর কিন্তু আমাদের প্রতিপক্ষ থাকবে ইউরোপের যে শক্তিশালী দলগুলো রয়েছে, আমাদের তাদের সাথেও ভালো করতে হবে। আমাদের আস্তে আস্তে ধাপে ধাপে এগোতে হবে, কারণ আমরা যে এই পর্যন্ত এসেছি তা কিন্তু আমরা ছোট থেকে এসেছি। আমরা কিন্তু আন্ডার 20 আগে ভালো করেছি, তারপর কিন্তু আমরা জাতীয় নারী দলে এসে ভালো পারফরমেন্স করা স্টার্ট করেছি। তো আমাদের যদি ধারাবাহিক পারফরমেন্স বজায় থাকে তাহলে কিন্তু আমরা বড় লেভেলেও ভালো কিছু করতে পারবো।